হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আবুল এভিয়ারি। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের শখের পাখিরাও খুব ভালো আছে। তো আজকের যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে যে গতকাল শুক্রবার ছিল, আমি গিয়েছিলাম হাওড়া ময়দানে সৌভিক ঘোষের বাড়িতে। তো সেখানে কিছু অনেকেই তো এখন লাভবাট করতে ভয় পাচ্ছে, কিন্তু পুরনো নেশা আশা অনেক বড়, তাই কিছু নতুন পেয়ার নিয়ে এলাম। পেয়ার বলতে আমার যে কলোনিতে যে 3 পিস ফিমেল ছিল আপনারা আগেই তো দেখেছেন, তো তার জন্যই 3 পিস মেল এনেছি এবং 1 পিস এনেছি, 1 পেয়ার এনেছি স্প্লিট পেল ফেলো। তো অনেক দিনের ইচ্ছা পেল ফেলো করার জন্য, তো তার জন্য পেল ফেলো নিয়ে এসেছি এবং সকাল 11টার সময় বাড়িয়েছিলাম গতকাল। 11টার সময় বাড়িয়ে কলকাতায় পৌঁছালাম প্রায় 1:45। সেখান থেকে মেট্রো ধরে ওখান থেকে তারপরে হাওড়ার মেট্রোতে ফের গিয়ে তারপরে গিয়ে পৌঁছালাম হাওড়া ময়দানের ওখান থেকে। তাও সৌভিকদাকে ফোন করলাম, উনি আসলো, এসে দেখার পরে প্রচুর পাখি দেখে কনফিউজ। তো সেই ভিডিওটা আপনারা আগামীকাল পাবেন। তো আজকের যে বিষয়টা দেখাবো যে কি কি পাখি আনলাম, কোন কোন পেয়ারের সাথে দেবো এবং তার বেবি কি হবে লাভবার্ডের, সেই বিষয়টা কিন্তু আজকের দেখাবো তোমাদের সাথে। তো চলুন বেশি দেরি না করে সেই বিষয়টাকে দেখাই। তার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং একটা লাইক দিতে ভুলবেন না। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, তোমরা এখানে দেখাই পাচ্ছ যে এখানে 4 পিস ককাটেলের বেবি আমার রাখা আছে। এদের অলরেডি মোটামুটি এরা সেলফ হয়ে গেছে, খাওয়া দাওয়া করছে, মোটামুটি একদম হেলদি। আর গতকাল যে পাখিগুলো এনেছিলাম সেগুলো তোমাদের একটু দেখানোর চেষ্টা করি, ঠিক আছে? ফার্স্ট অফ অল দেখো এখানে আছে, এখানে তোমাদের কিছু ভালো করে দেখাই তোমাদেরকে। এখানে আছে দেখো গ্রিন ফিশার অফলাইন, এটা আমার যে লোটিনো ফিশার ফিমেল ছিল তার সঙ্গে একটা দেওয়া হবে। আর এই যে পার ব্লু ফিশারটা দেখছো আর এই যে গ্রিন ফিশারটা দেখছো, এটাই কিন্তু স্প্লিট পেল ফেলো। আর যেটা তোমরা দেখা পাচ্ছ যে পার ব্লু ইউইং অফলাইন, এটা কিন্তু আমি দেবো যে আরেকটা আমার কলোনিতে ছিল যে গ্রিন ফিশার অফলাইন স্প্লিট ব্লু টু, ওটার সঙ্গে দেবো। আর যেটা হচ্ছে গ্রিন ফিশার যেটা দেখা পাচ্ছ ব্লু ফিশার, এটা আমি দেবো কিন্তু আমার যে কলোনিতে যেটা আছে ভায়োলেট ফিশার, এই ভায়োলেট অফলাইন সেটার সঙ্গে কিন্তু দেবো। তো পাখিগুলোর হেলথ এবং কেমন হয়েছে আর প্রাইস কেমন হতে পারে বন্ধুরা, সেটা একটু আমাকে কমেন্টে জানাতে পারো তোমরা, মোটামুটি কেমন কি প্রাইস হতে পারে। তো বন্ধুরা, লাভবার্ডের এই মিউটেশন গুলো কেমন হয়েছে তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই বলবে এবং আমার পেয়ারিং এর সমস্ত কিছু আপডেট আপনাদেরকে পরপর আমি ভিডিওতে দিতে থাকবো। এখন কেসটাকে পুরোপুরি পরিষ্কার করা হয়নি, যে সমস্ত রোজি কলি অফলাইন ছিল বা অন্যান্য যে রোজি আর লোটিনো একটা পেয়ার ছিল সেটাকে কলোনিতে শিফট করব এবং যেগুলো হচ্ছে আনা হয়েছে ওগুলো যে 4 খোপের যে কেসটা আমার আছে 1.5 টিন, তাতে কিন্তু ফিক্সড করা হবে এবং বাইরে থেকে বক্স লাগানো হবে। তো সমস্ত কিছু আপডেট দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আগামীকাল আপনার সৌভিকদার ফার্মের যে ভিডিওটা আছে, মানে কি কি মিউটেশনের পাখি স্টক আছে বা কি কি আছে সেই বিষয়টা নিয়ে এলাবোরেটলি ডিসকাশন করা হয়েছে। তো সেই ভিডিওটা কিন্তু আগামীকাল দেখতে ভুলবেন না। আজকের এই ভিডিওর জন্য টাটা।